এই ধর্মমঞ্চে আমরা বিশেষ অতিথিকে স্বামীজির সঙ্গে এসছেন তাপস প্রামাণিক মহাশয়। স্বামীজির সঙ্গে এসছে বারাণসী তাপস প্রামাণিক মহাশয়, আর ওনাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মানব সমাজা। জয় শ্রীরাম। সাগর থেকে স্বামীজির সাথে আরেকজন মহান ব্যক্তি এসছেন মানসী সুখেশ হালদার মহাশয়। ওনাদেরকে কুন্তির উপরে বরণ করে নিচ্ছে সৌম্যদীপ পুরকাই। ওনাকে বরণ করে নিচ্ছেন সৌম্যদীপ পুরকাই। राष्ट्र बुद्धि विकासाय दीपो ज्योति नमस्तुते त्वं ज्योतिरविश्चन्द्रो विद्युत सौवर्ण तारका सर्वेषां ज्योतिषां ज्योति दीपो ज्योति स्थिते नमः दीपो ज्योति स्थिते नमः। আমাদের আর বসে আছে সমস্ত ব্যক্তিবর্গকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরং বলিকে, জয় বজরং বলিকে। হর হর মহাদেব, হর হর यं वैदिका मंत्रदिशा पुराणा इंद्रं यममातरिषा नमः वेदान्तिननिर्वचनेयमेकं यं ब्रह्मशब्दे
शास्ते चिगे चेति प्रकृति कुमारः स्वामेति मातेति पीतेति भक्ता यं प्रार्थन्ते जगदीशितारं स एकैव प्रभुरतिथियम्। 13 বার রাম নাম হবে। রামধন আপনারা যেমন বলে দেবেন। श्री राम जय राम जय जय राम। 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 श्री राम जय राम जय जय। श्री राम जय राम जय जय राम। 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 আপনাদের সামনে ভাগবত পাঠ করবেন মানসী পিনাকি চক্রবর্তী মহাশয়। बृहस्पति षण्णो विष्णु रुद्रः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। बोल हरिः ॐ तदशत् बोल भी तो हरि ओम। सर्वाग्रे तोरा आज भी है कि ना बोले तो अहम मत्पक्षतः च सनातन ऐक्य पक्षतः सर्वेषां हार्दं शुभो अभिनंदनानि च हार्दं स्वागतम। সবার প্রথমে আমি আমার পক্ষ থেকে এবং সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সবাইকে হার্দম স্বাগতম, হার্দিক স্বাগতম, শুভ অভিনন্দনানি চ, সবাইকে শুভ অভিনন্দন। তদনন্তরম মম বামতঃ, তারপর আমার বামে রয়েছে স্বামীজি দ্বয়ম, দুজন স্বামীজিকে আমার নমস্কার। অনন্তরম अस्यां सभायां सर्वेषां महाजनानां मत्पक्षतः प्रणिपात। এবং এছাড়াও এই সভায় যে সমস্ত বিশিষ্ট জনেরা রয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে আমি নমস্কার জানাই। এবং আমি
ধন্যবাদ জানাই, সাধুবাদ জ্ঞাপন করি যে সমস্ত ধার্মিক, ধর্মপ্রাণ, ধর্মানুরাগী ব্যক্তিবর্গগণ আপনারা এই ধার্মিক কর্মে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হয়েছে। এই ধর্মের আহ্বানে আপনারা ছুটে এসেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা এখন শ্রীমদ্ ভাগবত কথা একটু শ্রবণ করব। অনিরুদ্ধ বাবু, আপনি একটু এখানে আসুন। শ্রীমদ্ ভাগবত আমরা একটু জেনে নেব যে এত ধর্মগ্রন্থ আছে, কিন্তু এখন শ্রীমদ্ ভাগবত আমরা কেন পাঠ করব? অনেক তো ধর্মগ্রন্থ আছে, যারা আমরা সনাতনী হিন্দুরা আমাদের 4টে বেদ, 11টা উপনিষদ, 20টা সংহিতা, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, বহু ধর্মশাস্ত্র, কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজকে পাঠ কেন করব? এর গুরুত্ব, মহত্ব, এর বিশেষত্ব কোথায়? সেক্ষেত্রে শাস্ত্রে বলছে, নিম্নগানং যথা গঙ্গা দেবানম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভুঃ পুরাণানাম ইদম তথা পুরাণানাম ইদম তথা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধে 13 নম্বর অধ্যায়ের 20তম শ্লোকে উল্লেখ আছে, 16তম শ্লোকে উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধে 13 নম্বর অধ্যায়ের 16তম শ্লোকে উল্লেখ করা আছে, নিম্নগানং যথা গঙ্গা, সমস্ত নিম্নগামী নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবানাং অচ্যুতো যথা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যেমন অচ্যুত ভগবান শ্রীহরি, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে যেমন দেবাদিদেব মহাদেব শিব শঙ্কর ভোলানাথ শ্রেষ্ঠ, ঠিক তেমন 18টা পুরাণ, 18টা উপপুরাণ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সর্বোত্তম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। একবার জয়ধ্বনি দেবেন, জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। সময় এখন প্রায় মধ্যাহ্ন সময়, প্রায় কেন মধ্যাহ্নকাল চলছে। মধ্যাহ্নকালে কি হয়? ভাগবতের আরতি করতে হয়, ভোগ আরতি। সেই ভাগবতের আরতি আমরা শ্রবণ করব। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम ज्योति जलाने वाला, ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जलाने वाला। हरि नाम यही, हरि धाम यही, हरि नाम यही, हरि धाम यही, जग की मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत, पापियों को मिटने वाला, हरि दर्श दिखाने वाला। ये शांति गीत पावन पुनीत, पापियों को मिटने वाला, हरि दर्श दिखाने वाला। यह सुख करनी, यह दुख हरनी, यह सुख करनी, यह दुख हरनी, जग की मंगल की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ভগবানের অনেক প্রকার সেবা আছে, কিন্তু করতালি এটা এক প্রকারের সেবা। তাহলে করতালি অবশ্যই দেবেন, করতালি ভগবানেরই সেবা এক প্রকার।
श्री भागवत भगवान की है आरती, पापियों को पापों से है तारती। ये मधुर बोल जग बंद खोलो, सन्मार्ग को दिखाने वाला, बिखरे को बनाने वाला। ये मधुर बोल जग बंद खोलो, सन्मार्ग को दिखाने वाला, बिखरी को बनाने वाला। श्री राम यही घन श्याम यही, श्री राम यही घन श्याम यही, पापियों को पाप से भी तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। जय श्रीमद् भागवत की, जय जय भगवान श्री कृष्णचंद्र की, जय जय राधा रानी की, जय जय श्री रामचंद्र की, जय वृंदावन धाम की, जय अयोध्या धाम की, जय जय भगवान श्री कृष्ण जी की जय हो। শ্রীমদ্ ভাগবত 18টা পুরাণ আমাদের সনাতনীদের রয়েছে, 18টা উপপুরাণ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবতের 12টা স্কন্ধ রয়েছে, 12টা স্কন্ধ রয়েছে এবং 343টি অধ্যায় রয়েছে। এই 12টি স্কন্ধের মধ্যে আমার সময় এখন ভাগবত পাঠের মাত্র 20 মিনিট, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে আমরা যে সামান্য সংক্ষিপ্ত অংশটুকু শ্রবণ করব সেটা হলো শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 52 নম্বর অধ্যায়। কি অধ্যায়টা সেটা? ভগবানের বিবাহ। ভগবানের বিবাহ কার সাথে বিবাহ হচ্ছে? যে প্রধান স্ত্রী রুক্মিণী মহারানী, রুক্মিণী মহারানীর সাথে ভগবানের বিবাহ। আমরা সংক্ষিপ্তভাবে একটু শ্রবণ করে নেব। রাজা আসিত ভীষ্মক নাম, অর্থাৎ ভীষ্মক নামক একটা রাজা ছিল। কোথাকার রাজা? বিদর্ভধিপতি মহান, বিদর্ভ অধিপতি, বিদর্ভ নগরী বা বিদর্ভ রাজ্যের রাজা ছিলেন ভীষ্মক। তার কি 5টা পুত্র ছিল। তস্য পঞ্চ ভবন পুত্রঃ কন্যা একা বরাননা, 5টা পুত্র আর একটা কন্যা। 5টা পুত্রের নাম কি? না রুক্ম্যগ্রজ, রুক্মরথ, রুক্মবাহুরনন্তরা, রুক্মকেশ, রুক্মমালী, রুক্মিণী সংস্বসতী। তার জ্যেষ্ঠ পুত্রের নাম রুক্মী এবং তারপর রয়েছে রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী। এই 5টা পুত্র আর একটাই মাত্র কন্যা, একদম নানান গুণা সম্পন্না মহিষী নারী। কন্যার নাম কি? भगवान श्री कृष्ण की नाम रुक्मिणी महारानी। रुक्मिणीर बाবার নাম ভীষ্ম, আর জ্যেষ্ঠ ভ্রাতা বড় ভাইয়ের নাম ছিল রুক্মী। রুক্মী তার বোনের নাম রুক্মিণী। রুক্মী তার বোনের বিবাহ দেওয়ার জন্য শিশুপালের সঙ্গে সম্বন্ধ করেছিল। শিশুপাল সেই অনাচারী ব্যভিচারী, আপনারা জানেন, আমরা জানি, আমরা সনাতনীরা, আমরা ধর্মশাস্ত্র ধর্মগ্রন্থ অনেকে পাঠ করি, এই বিষয়ে আমরা অনেকেই ওয়াকিবহাল রয়েছি, আপনারাও জানেন। আমি শুধু একটু মনে করিয়ে দেবো মাত্র। সেই রুক্মিণী কি করলো? তার যে বোন রুক্মিণীকে শিশুপালের সাথে বিবাহের সম্বন্ধ স্থির করে, কিন্তু রুক্মিণী তার রাজমহলে, রাজ অন্দরমহলে সর্বত্রই আকারাগ্নি স্বরূপ ভগবান কৃষ্ণের গুণগান করতে থাকে। কৃষ্ণের গুণগান, কৃষ্ণের চরিত্র,
কৃষ্ণের যে পরাক্রম শৌর্য বীর্য এই সমস্ত কৃষ্ণের প্রশংসা সবসময় রুক্মিণী শুনতেন আর শুনে শুনে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের যে রুক্মিণীর বিবাহ, এই বিবাহ আমরা শ্রবণ করছি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে রাক্ষস মতে বিবাহ করেছিলেন। বিবাহ 8 প্রকার। বিবাহ কয় প্রকার? 8 প্রকার। তো ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে রাক্ষস মতে বিবাহ করেছিলেন। কেন সেটা আমরা জেনে নেব। তো রুক্মিণীর মনে পড়ে শুধু কৃষ্ণই কৃষ্ণ, কৃষ্ণই কৃষ্ণ, কিন্তু রুক্মিণীর যে রাধা জ্যেষ্ঠ ভ্রাতা তার সম্বন্ধ শিশুপালের সঙ্গে আপনারা সবাই জানেন। শিশুপাল মাঝে মাঝে এই দিকটা পুরোটা রুক্মিণী কি করলেন না তার কোনো এক ব্রাহ্মণ দ্বারা কৃষ্ণের কাছে সংবাদ প্রেরণ করলেন, পাঠালেন। ওদিকে কিন্তু শ্রীকৃষ্ণ রুক্মিণীর যে এত গুণবতী গুণসম্পন্না মহিষী নারী ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে কিন্তু রুক্মিণীকে ভালোবাসতেন। রুক্মিণী ব্রাহ্মণ দ্বারা সংবাদ পাঠিয়েছেন সেই বারলাভূতি দয়াল হরি ঠাকুর রাজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংবাদ গেল। রুক্মিণী তার যে কুলপুরোহিত ব্রাহ্মণ দ্বারা সেই সংবাদ প্রেরণ করেন। শ্রীকৃষ্ণের কাছে যখন সেই বার্তা যায়, সেই সংবাদপত্রে লেখা ছিল এমন যে হে জগৎ স্বামী জগৎ অধিপতি, আপনি আমাকে গ্রহণ করুন, আমার হস্তে জল গ্রহণ করুন, আমাকে আপনি আপনার করে নেন, এমনটাই সংবাদে লেখা ছিল। আর এটাও লেখা ছিল যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা জোরপূর্বক শিশুপালের সহিত আমার বিবাহ প্রদান করছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হাতে কি থাকে? বংশীধারী মুরলী। কিন্তু যেখানে বাঁশির কাজ চলে না সেখানে সুদর্শন চক্রের কাজ চলে। যেখানে ভগবান শ্রী রামচন্দ্র, যেখানে ভালোবাসার কথা চলে না সেখানে কি চলে? সেখানে ধনুর্বাণ চলে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? রুক্মিণী সেই সংবাদে লিখিয়ে পাঠিয়েছিলেন যে আমাকে আপনি রাক্ষস মতে বিবাহ করুন। রাক্ষস মত 8 প্রকার বিবাহ একটু বলে দিন। 8 প্রকার বিবাহ: ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আসরিক বিবাহ, পৈশাচিক বিবাহ, অর্শ বিবাহ, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ আর প্রজাপত্য বিবাহ। এই 8 প্রকারের বিবাহ রয়েছে। রাক্ষস মতে বিবাহ কাকে বলবো? আমরা সমস্ত বিবাহের ব্যাখ্যা জানবো না, শুধু রাক্ষস মতে বিবাহের ব্যাখ্যাটা জানবো। সময় সংক্ষিপ্ত। রাক্ষস মতে বিবাহ এই প্রকার হয়: কন্যা এবং বর দুজনে সম্মতি রয়েছে, দুজনে রাজি, দুজনে দুজনকে ভালোবাসে। কিন্তু যদি কন্যার পক্ষ যদি সেই বিবাহে রাজি না থাকে, সম্মতি প্রদান না করে, তখন কি করবে? বর সে বলপূর্বক কন্যার পিতৃপুরুষ বা তার আত্মীয় স্বজনদেরকে হত কিংবা আহত করে কন্যাকে হরণ করে নিয়ে গিয়ে বিয়ে করলে সেই বিয়েটাকে বলা হয় রাক্ষস বিবাহ। যেমনই সেই ব্রাহ্মণ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই সংবাদ গেল, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? একদম প্রস্তুত হয়ে চলে আসলেন সেই বিধর্ম নগরে এবং রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী এবং সেই বিদর্ভ নগরের সৈন্য সামন্ত তাদেরকে আহত করে পরাজিত করে ভগবান রুক্মিণীকে নিয়ে গিয়ে বিবাহ করলেন। এখানে ঠিক আছে, বিবাহ পর্ব সংক্ষিপ্তে সমাপ্ত হল। এবার যে বিষয়টা না বললে নয়, যে যেখানে মুরলীর বংশী চলে না সেখানে সুদর্শন চক্র চলে, যেখানে ভালোবাসার কথা চলে না সেখানে ভগবান শ্রী রামচন্দ্রের তীর ধনুক চলে। আমরা যারা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা কেমন ভাবে আমাদের ধর্মাচরণ ধর্মের প্রতিপালন করব সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবতেই বলছে। কি? শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে, যদ্যদাচরতি শ্রেষ্ঠ তত্তদেবেতরো জনঃ স্বয়ং প্রমাণং কুরুতে লোকস্তদানুবর্ততে লোকস্তদানুবর্ততে। শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় 21তম শ্লোক। ভগবান বলেন, যদ্যদাচরতি শ্রেষ্ঠ তত্তদেবেতরো জনঃ স্বয়ং প্রমাণং কুরুতে লোকস্তদানুবর্ততে। শ্রেষ্ঠ মহাপুরুষগণ, মুনি ঋষি, যোগীগণ তারা যেমন পথ অনুসরণ করেছেন, সেই তারা যে প্রমাণ করে গেছেন, সেই পথ কি করে? লোক তার অনুবর্ততে, লোক তাদের পথকে অনুসরণ করে।
তেমন ভাবেই আমাদের পথ চলা উচিত, ধর্মাচরণ ধর্মের প্রতিপালন করা উচিত। তো এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত পুরাণ কি বলছে? শ্রীমদ্ ভাগবত পুরাণ 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 এবং 21তম শ্লোক শ্রীমদ্ ভাগবত পুরাণে বলছে, স্বয়ম্ভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসিকি বয়ং দ্বাদশৈতে বিজানীম ধর্মং ভাগবতং ভটঃ গুহ্যং বিশুদ্ধং দুর্বোধ্যং ইয়ং জ্ঞাত্বা মৃতমশ্নুতে। এই মহাজন তাদের কারা কারা? গীতাতে বলছে মহাজনের পথ অনুসরণ করা উচিত। কো পন্থা মহাজন জেনগত স্বপন্থা। তো মহাজন কারা কারা? ভাগবতে বলছে মোট 12 প্রকারের মহাজন রয়েছে, যেটা ভাগবতে উল্লেখিত আছে 6ষ্ঠ স্কন্ধে 20 এবং 21তম শ্লোকে। বলছে স্বয়ম্ভূ নারদ শম্ভু। স্বয়ম্ভূ মানে কি? স্বয়ম্ভূ ব্রহ্মা, নারদ মানে নারদ ঋষি, শম্ভু মানে দেবাদিদেব মহাদেব ভোলানাথ। স্বয়ম্ভূ নারদ শম্ভু কুমার কপিল মনু। কুমার মানে সনৎ কুমারের কথা বলছে, ব্রহ্মার মানস পুত্র কুমার কপিল মনু। কপিল মুনি গঙ্গাসাগরের কপিল মুনি, কপিল এবং মনু। মনু সংহিতা মনুস্মৃতি সে বিষয়ে আমরা জানি। মনু হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ জনক ভীষ্ম। জনক ভগবান শ্রী রামচন্দ্রের শ্বশুর মশাই। প্রহ্লাদ জনক ভীষ্ম। ভীষ্ম পিতামহ ভীষ্ম। প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈবাসিকি বয়ং এবং বেদব্যাস এবং সুখদেব গোস্বামী। এই 12 জন মহাজন, তারা যে মত যে পথ আমাদের দর্শন করিয়েছেন সেইভাবে আমাদের চলতে হবে। এবার আমরা শোনা করি না, আমরা যারা ধর্ম ধর্ম করে নিচে চলেছি, আমরা ধর্ম প্রকৃত বুঝবো কিভাবে? ধর্ম জানবো কিভাবে? ধর্ম জানার মাত্র 2টো পথ রয়েছে, তৃতীয় পথ কিছু নেই, মাত্র 2টো পথ। এই 2টোর পথের মাধ্যমে আপনারা কিভাবে ধর্ম আচরণ করবেন, কিভাবে ধর্মের প্রতিপালন করবেন সেটা আপনারা জানতে পারবেন। কিরকম? প্রথম পথ হচ্ছে ধর্মগ্রন্থ ধর্মশাস্ত্র পড়ে। ভারতের সংবিধান যেমন ভারতের নাগরিকরা কেমন ভাবে চলবে সেই এক আইন রয়েছে, সেইভাবে ভারতের নাগরিকরা চলে। ঠিক তেমন কিভাবে ধর্মাচরণ করবেন, কিভাবে ধর্মের প্রতিপালন করবেন সেটা কোথায় আছে? আমাদের যে ধর্মের যে আইন রয়েছে, মনুসংহিতা মনুস্মৃতি, বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মশাস্ত্র। ধর্ম জানবেন কি করে আপনারা প্রকৃত? তার 2টো পথ। একটা হলো ধর্মগ্রন্থ পড়ে। ধর্মগ্রন্থ পড়ে সেই গ্রন্থকে আমরা ধর্মগ্রন্থ বলতে পারি যে গ্রন্থের মধ্যে ধর্মের ব্যাখ্যা, ধর্মের বর্ণনা, ধর্মের ডেফিনিশন, সংজ্ঞা ইত্যাদি দেওয়া আছে, সেই গ্রন্থ ধর্মশাস্ত্র। যে শাস্ত্রের মধ্যে এগুলো রয়েছে সেই শাস্ত্র ধর্মশাস্ত্র। তাই ধর্মগ্রন্থ ধর্মশাস্ত্র করেই আপনারা কিভাবে ধর্মাচরণ করবেন, কিভাবে ধর্মের প্রতিপালন করবেন সেটা জানতে এবং বুঝতে পারবেন। এটা একমাত্র পথ। দ্বিতীয় পথ, যেহেতু 4টে বেদ, 11টা মূল উপনিষদ, 20টা সংহিতা, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বহু ধর্মগ্রন্থ ধর্মশাস্ত্র সব সংস্কৃতেই লেখা। সর্বম শাস্ত্রম সংস্কৃতেন লিখিতম। সমস্ত ধর্মগ্রন্থ যেহেতু সংস্কৃতেই লেখা, আর সংস্কৃত যদি আমরা না জানি তাহলে ধর্মগ্রন্থ পড়বো কি করে? আর ধর্মগ্রন্থ বাবু যদি না পড়ি তাহলে তো ধর্মকে জানতে পারবো না। আমি যদি কৃষ্ণ কৃষ্ণ করে সারাদিন বলি, কৃষ্ণের প্রতি আমার ভক্তি জন্মাবে ঠিক, রাম রাম করে বলি, রামের প্রতি আমার ভক্তি জন্মাবে এটা ঠিক, কিন্তু ধর্মটাকে জানবো বাবু কি করে? ধর্মগ্রন্থ পড়ে। আর ধর্মগ্রন্থ সব তো সংস্কৃতেই লেখা। সংস্কৃতে যদি না জানি তাহলে কি আমার এই দুর্ভাগ্য পড়া কপালে কপালে আমি কি ধর্মকে জানতে পারবো না? পারবেন কিভাবে? না, আপনি সংস্কৃত হয়তো না জানেন, কিন্তু যে সমস্ত ধর্মগুরু যারা ধর্মশাস্ত্র পাঠ করছে, ধর্মগ্রন্থ যারা পাঠ করছেন, আপনি শ্রবণ করবেন। শ্রবণের মাধ্যমে আপনি ধর্মকে জানবেন, বুঝবেন, সেইভাবে ধর্ম আচরণ করবেন, ধর্মের প্রতিপালন করবেন। এই 2টি পন্থা আছে ধর্মকে জানার। ঠিক আছে, বসুন। তো কিভাবে আমাদের ধর্ম আচরণ করা উচিত? মনুসংহিতা সেখানে বলছে ধর্মের লক্ষণ। মনুসংহিতা ধর্মের লক্ষণ বলছে ধৃতিক্ষমাদমস্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহং ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্মলক্ষণম। দশকম ধর্মলক্ষণম।
মনু সংহিতা, সেখানে ধর্মের লক্ষণ বলছে ধৃতি ক্ষমা দমস্তেয়ম। ধৃতি মানে ধৈর্য ধরা, দম মানে ইন্দ্রিয়কে দমন করা। ধৃতি ক্ষমা দমস্তেয়ম, আস্তেয়ম মানে চুরি না করা। শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, শৌচম মানে শুচিতা, দেহ বস্ত্র এবং আত্মার শুচিতা। শুধুমাত্র দেহ পরিষ্কার কিন্তু আত্মা নোংরা, মন নোংরা। এখন শুচিতা মানে সর্বান্তকরণ, শুচিকরণের কথা বলেছে। তো ধৃতি সত্যম অক্রোধ, সত্যম ধীর বিদ্যা, সত্যম অক্রোধ। ধী মানে বুদ্ধি, কি সৎ কার্যে সেই বুদ্ধি উৎপন্ন করা। ধৃতি বিদ্যা, কি বিদ্যা? পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, দুই বিদ্যার কথা বলেছে। যে বিদ্যার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জ্ঞান জাগে, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস, ভক্তি, প্রেম, শ্রদ্ধা, যে বিদ্যার মাধ্যমে প্রকট হয়, যে বিদ্যার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা জাগরিত হয়, সেই বিদ্যার কথা বলেছে। ধীর বিদ্যা, সত্যম সত্য কথা বলা, অক্রোধ রেগে না যাওয়া, কুপিত না হওয়া, সর্বস্ত স্থানে সন্তুষ্ট থাকা, এই দশতম ধর্ম লক্ষণম। এবারে চিন্তা করুন, এই আমাদের যে ধর্মগ্রন্থে এই ধর্মের লক্ষণ বলেছে, এটা কি কখনো কারোর হানি করেছে? এই চুরি না করা, এটা কি কারোর সমস্যা হতে পারে? কারো জগতের কল্যাণ, সত্য কথা বলা জগতের কল্যাণ, ধৈর্য ধরা এও জগতের কল্যাণ, দমন করা, সহ্য করে থাকা জগতের কল্যাণ, অক্রোধ রেগে না যাওয়া জগতের কল্যাণ। আজকে আমাদের এই মনু সংহিতা, একটা চরম সত্য কথা আজকে বলি শুনুন। মনু সংহিতা আমাদের ধর্মের আইন মনু সংহিতায় আছে। কিভাবে ধর্মাচরণ করবেন, কারণ অন্নপ্রাশন কত সময় দেবেন, চূড়াকরণ, সারভক্ষণ, এই সমস্ত ইত্যাদি, সাথে কিরকম অসুস্থ সমস্ত কিছু মনু সংহিতাতে রয়েছে। মনু সংহিতা হলেন হিন্দু ধর্মের সংবিধান। আর একটা চরম লজ্জার কথা কি জানেন? যখন ভারতবর্ষ স্বাধীন হলো না, যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করলেন 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, তিনি প্রথম মনু সংহিতাকে পুড়িয়ে দিলেন, দিয়ে ভারতের সংবিধান রচনা করলেন। মনে রাখবেন, আমাদের হিন্দু ধর্মের যে সংবিধান মনু সংহিতা, মনুস্মৃতি, সেই মনুস্মৃতিকে, মনু সংহিতাকে পুড়িয়ে দিয়ে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তিনি ভারতের সংবিধান রচনা করলেন। তাই আমাদের হিন্দুদের কতটা অবহেলা, অপমান, অবজ্ঞা আজ নয়, বহু দিন থেকে হয়ে আসছে আমাদের। তাই আমাদের হিন্দু ধর্ম কখনো কারোর সমস্যার পত্র নয়। হিন্দু ধর্ম কখনো হানাহানি, মারামারি, হিংসা, কাটাকাটির কথা বলে না। হিন্দু ধর্ম ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম। এ ধর্ম মহান ধর্ম। তাই তো আজ বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হিন্দু সনাতন ধর্ম। পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটা? আমি হিন্দু ধর্মের মানুষ, আমি নিশ্চিত বলবো হিন্দু, কিন্তু না, আমাকে বলতে হবে না। আপনারা বর্তমানে আধুনিক প্রযুক্তিবিদ্যা, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। মোবাইলের গুগলে গিয়ে সার্চ করুন পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটা, গুগল উত্তর দেবে পৃথিবীর প্রাচীনতম ধর্ম সনাতন হিন্দু ধর্ম। গুগলে গিয়ে সার্চ করুন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটা, এই পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ, গুগল উত্তর দেবে ঋগ্বেদ, যা আমাদের সনাতনীদের গর্বের পরম পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদ। গুগল উত্তর দেবে। গুগলে গিয়ে সার্চ করুন পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটা, সেই গুগল উত্তর দেবে সংস্কৃত ভাষা, পৃথিবীর প্রাচীনতম ভাষা। তাহলে মনে রাখুন, আমরা যে সেই আমাদের যারা পূর্বজ ছিলেন, যারা আমাদের পূর্বপুরুষ, সেই মুনি ঋষিদের বংশধর, আমরা অমৃতের সন্তান। আমাদের ধর্ম এত মহান, আমাদের ধর্ম এত উদারতা রয়েছে, এত মহানুভবতা রয়েছে। আমাদের ধর্ম এটাই বলে, অয়ং নিজ পরাবেতি গণনালভুচেতসাম উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। অয়ং নিজ পরাবেতি গণনালভুচেতসাম, আমার নিজের লোক, অপর এমনটা যারা মনে করে, তারা ছোট মনের মানুষ। উদার মনের মানুষ, মহান মনের মানুষ তো তারাই যারা ভাবে বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। সমস্ত বিশ্ববাসী, জগৎবাসী আমাদের পরম আত্মীয়, সবাই আমাদের আপনজন। এই শিক্ষাই দেয় বৈদিক সনাতন হিন্দু ধর্ম
ধর্মগ্রন্থ এই শিক্ষায় দেয়। তাই তো সনাতন হিন্দু ধর্ম এত মহান, তাই তো সনাতন হিন্দু ধর্মের এত গুরুত্ব, এত মহত্ব, এত মহিমা, এত গরিমা রয়েছে সনাতন হিন্দু ধর্মে। সনাতন হিন্দু ধর্ম কখনো নিজের স্বার্থের কথা ভাবে না, বলে সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সনাতন হিন্দু ধর্ম এই কথাই বলে, সর্বে ভবন্তু সুখীনঃ, সবাই সুখী হোক, সর্বে সন্তু নিরাময়ঃ, সবাই আরোগ্য লাভ করুক। কখনো বলে না যে শুধু হিন্দুরাই সুখী হোক, কখনো বলে না শুধু হিন্দুরাই আরোগ্য লাভ করুক। হিন্দুরা, সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই সবাই আরোগ্য লাভ করুক, সবাই নিরোগ থাকুক। সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই সবাইকে ভালো চোখে দেখুক। মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ, কখনো যেন এই পৃথিবীতে জগতে কারোর দুঃখ না হয়। তাহলে চিন্তা করুন, এত মহান, এত উদার যে ধর্ম, সেই ধর্মাবলম্বী মানুষ আমরা। তাহলে আমাদের চিন্তা করুন, আমাদের ধর্ম কতটাই মহান, কিন্তু আমাদের এই ধর্মের প্রতি যদি আঘাত আনে, এই মহান ধর্মের প্রতি যদি আঘাত আসে, তাহলে কিন্তু আমরা সবসময় মুরলি বাজাবো না, সবসময় কিন্তু ভালোবাসার প্রেমের কথা বলবো না। আছে আমাদের কাছে যেমন মুরলি আছে, যেমন সুদর্শন চক্র রয়েছে, যেমন ভালোবাসাও রয়েছে, তেমন ঠিক মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের তীর্থলোক রয়েছে। আজকে আমাদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে এইভাবে দিকে দিকে আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষদের কথা একটু বলি। সামান্য সময় প্রায় আমার সংক্ষিপ্ত হয়েছে, সামান্য একটু কথা বলে চলে যাব। আমার জীবনের একটা বাস্তবিক ঘটনা। প্রায় 2 মাস আগে আমার জামতলাতে এক মহল বাড়ি আছে, আর এক মহল বাড়ি এই মথুরা স্টেশনের কাছে। তো জামতলাতে কোনো একদিন বাসে করে আমি আসছি, মথুরাপুরের বাড়িতে আসবো জামতলা থেকে জয়নগর। তো সেই বাস আসছে, এমন সময় বাসটাকে মাঝ রাস্তায় থামানো হয়েছে এবং সেই বাস থেকে 10-12 জন মতো ইসলাম ভাইরা নেমে গিয়ে রাস্তার পাশে গাছের তলায় একটা কার্পেট কেটে সেখানে বসে তারা নামাজ পড়ছে। প্রায় 8-10 মিনিট ধরে নামাজ পড়ছে, আর বাসে ভর্তি যাত্রী বোঝায় সেই বাস সেইখানে দাঁড়িয়ে আছে তাদের জন্য। বাসের ভাইটা যে ছিল, যে বাসের যে ড্রাইভার ভাই, তার নাম নূর মোহাম্মদ, বাসের নম্বরটা 1147। সেই বাসের ড্রাইভারের বাড়ি গাজীর মোড়, জামতলা থেকে একটুখানি দূরে গিয়ে। সেই নূর মোহাম্মদ ড্রাইভার, সে তার ভাইদের জন্য, তারা বললো ভাই একটু দাঁড়াবে, আমরা একটু নামাজ পড়বো, সময়টা হয়ে এসেছে, আমাদের 5 ওয়াক্ত নামাজের সময়টা হয়ে এসেছে সন্ধ্যাবেলায়। বাসের ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল, তারা নামাজ পড়লো। তাহলে চিন্তা করে দেখুন, একটা ড্রাইভার তার যে দায়িত্ব কর্তব্য থাকে, যাত্রী ভর্তি বাস, প্রত্যেকের গন্তব্যস্থানে যাবে, কারণ ট্রেন ধরার তারা, কারোর বাড়ি ফেরার তারা, সেই মুহূর্তে সন্ধ্যাবেলায় মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে দিয়ে সেখানে 10-12 জন মুসলিম ভাই তারা নামাজ পড়ছে, তাদের জন্য বাস দাঁড়িয়ে গেল। আমার হিংসা হচ্ছে না, ওরা ধর্মকর্ম করছে না বলে আমার কষ্ট লাগছে। আরে মুসলিমরা যদি তাদের ধর্মের প্রতি এত ওয়াকিবহাল হয়, তারা ধর্মের প্রতি যদি এত তাদের সমর্পণ আনুগত্য থাকে, তারা জানে কখন তাদের নামাজ পড়ার টাইমটা হয়, তারা ঠিক টাইমে নামাজটা পড়ে। আমরা হিন্দুরা শুধু ধর্ম করে লাফালে চেঁচালে হবে না। আমরা আমাদের যে সন্ধ্যা ভগবানের নাম করা উচিত কর্তব্য, যে সন্ধ্যা, সেই সময়টা আমরা জানি। ওদের নামাজের 5 ওয়াক্ত নামাজের সময়টা ওরা জানে, আমরা জানি আমাদের 3 সন্ধ্যা নামাজের সময়টা কজন হিন্দু জানেন বলুন তো? আজকের সকালবেলা 3 সন্ধ্যা মানে কখন? প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা আর সায়ন্ন সন্ধ্যা। এটা নয় শুধু ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীরা ঈশ্বরের সাধন ভজন তপ জপ করবে, এটা নয়, সবার করতে হবে, সবার কর্তব্য এটা। এমনটা নয় যে ব্রাহ্মণ পূজা করছে বলে সে ঈশ্বর ভগবান পেয়ে যাবে, এটা নয়। সেই পূজার গৃহে যে মুচির ছেলেটা ঢাক বাজাচ্ছে, সে যদি ভক্তি করে ঢাক বাজায়, সেই মুচির ছেলেটাও ভগবান পাবে। আর ওই যে পূজার জন্য যে মালি যত্ন করে ফুল তুলে আনছে, ঈশ্বরের চরণে দিচ্ছে, সেই মালি যদি ভক্তি করে ফুল তোলে, তাহলে সেই মালিও ভগবানকে পাবে। এমনটা নয় যে পূজা অর্চনা যাগযজ্ঞ সব ব্রাহ্মণদের, না,
সবাই করবে, প্রত্যেকের কাজে যদি ভক্তি থাকে ঈশ্বরকে পাবেন। এটা আমি পিনাকি চক্রবর্তীর মুখের বক্তব্য নয়, শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায় 45 নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বলছেন, স্বে স্বে কর্মণ্যভিরত সংসিদ্ধি লভতে নরঃ। প্রত্যেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রত্যেকের কাজ করবে, প্রত্যেকের কাজে তাদের সিদ্ধি লাভ রয়েছে। তাই তোমার এই যে বর্ণ জাতি সবকিছু ভুলে গিয়ে আগে ভাবো তুমি হিন্দু। তুমি জাতি নিয়ে কি করবে? আমি উঁচু জাতি বা নিচু জাতি, জাতি নিয়ে কি করবে? আগে হিন্দু হওয়া শেখো, আগে হিন্দু হও, তারপরে তুমি জাতি নিয়ে ভুলে খাবে, জাতি নিয়ে পেটে গুলে খাবে। আমার বক্তব্য, মুসলিম ভাইরা তারা যদি তাদের ধর্মের প্রতি এত ওয়াকিবহাল হয়, আনুগত্য সমর্পণ থাকে, আমরা কেন পারবো না? আমার তো কষ্ট হয়। আজকে বলুন তো, প্রাতঃ সন্ধ্যা কটাতে ঠিক হয়েছে? প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা কটাতে হয়েছে এবং সায়ং সন্ধ্যা ঠিক কটা, কোন টাইমটা, কোন সেকেন্ডে? এটা কিভাবে নির্ধারণ করবো? আপনারা একটু জেনে যান। আজকে আমি ছোট্ট করে বলে দিই, সন্ধ্যা কখন ঈশ্বরের নাম সাধন ভজন করবেন, আমাদের সময়টা কেমন? দেখুন, যে বিষয়টা আমি স্কিপ করে গেলাম বলতে বলতে, একটা মুসলিম ড্রাইভার তাকে বললো, সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে নামাজ পড়লো। তাদের মধ্যে কত ঐক্যবদ্ধ, কত সংঘবদ্ধ। দেখুন আজকে আমাদের হিন্দুদের মধ্যে সে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ কোথায়? আজকে আমরা কত নিকৃষ্ট। দেখুন আমাদের ধর্মীয় উৎসবগুলোকে আমরা রাজনৈতিক উৎসবে পরিণত করেছি। আজকে দুর্গাপূজা হচ্ছে, ওই দুর্গাপূজাটা ওরা টিএমসি করছে, ওখানে আমরা যাবো না। এই দুর্গাপূজাটা বিজেপি, এখানে আমরা যাবো না। আজকে রামনবমী হচ্ছে, আরে ওটা তো বিজেপি করছে। আজকে হনুমান জয়ন্তী হচ্ছে, আরে এটা টিএমসি করছে। আরে ভাই, হে আমার সুপ্রিয় হিন্দু ধর্মাবলম্বী মানুষগণ, আগে রাজনৈতিক দল সমস্ত সঙ্গ ছাড়ো, আগে তুমি হিন্দু, তুমি ধর্মের সাথে বলো হিন্দু, আগে তোমার হিন্দুত্ববাদী। এই কারণে হিন্দুরা অবক্ষয় হচ্ছে। অধঃপতন হিন্দুদের হবে তো কাদের অধঃপতন হবে? বিনাশ হিন্দুদের হবে তো কাদের হবে? আমরা ধর্মীয় উৎসবগুলোকে রাজনৈতিক উৎসবে পরিণত করেছি। এই যে 22শে জানুয়ারি এক জায়গায় রামচন্দ্রের পুজোতে গেছিলাম বক্তব্য দিতে, চিন্তা করবেন সেখানে সম্পূর্ণ হিন্দু পাড়া, সেই রামের পুজো হচ্ছে, সেখানে গুনে 20-22 জন লোক। কেন? অনেকের সম্ভব হয়, আরে রামচন্দ্রের পুজো বিজেপি করছে। চিন্তা করুন হিন্দুরা কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট মনের। আমরা রাজনৈতিক দলকে আগে প্রাধান্য দিয়েছি। সেটা না, একটা মুসলিমকে জিজ্ঞাসা করুন, আগে দেশ না আগে তোমার ধর্ম? মুসলিম বলবে আগে আমার ধর্ম। তাকে জিজ্ঞাসা করুন, আগে দেশ না আগে তোমার রাজনৈতিক দল? বলবে আগে আমার দেশ, তারপরে রাজনৈতিক দল। একটা হিন্দু কি করছে না, আগে তার রাজনৈতিক দল, তারপরে তার দেশ, তারপরে ধর্মকে একদম সবার শেষে স্থান দিচ্ছে। তাই হে আমার শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষগণ, আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন, আবেদন, প্রার্থনা এই করতে চাই যে সমস্ত রাজনৈতিক দলকে পিছনে ফেলে সবার ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে আগে আমার ধর্ম, তারপর আমার দেশ এবং তারপর আমার রাজনৈতিক দল। যখন অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তারা তাদের মধ্যে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে পারে, আমরা কেন হতে পারবো না? অন্তিম গান আমি করে আমার বক্তব্য এখানে শেষ করবো। मेरे भारत को
ভাগবত কথা শুনে নিজেদের জীবন ধন্য করেছি। আমাদের হিন্দু সুরক্ষা বাহিনী থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন দাদা, সম্রাট কাটোয়া সভাপতি সুগমান চক্রবর্তী, আর ওনাদেরকে গেরুয়া তিলক দিয়ে বরণ করে নেবে স্নেহাশিস হালদার। ওনাদেরকে গেরুয়া তিলক দিয়ে বরণ করে নেবে স্নেহাশিস হালদার। আমাদের হ্যালো এরপর আপনাদেরকে আশীর্বাদ দেবেন স্বামীজি, স্বামী আত্মানন্দজি মহারাজ। আর উনি একটু সৌজন্য করতে দিয়েছেন আপনাদের কাছে। আমাদের 2 মিনিট সময় চেয়ে আমাদের সবাই বলবেন না, বলবেন না। এবারে সবাই বলুন স্বামী ভারতের ইতিহাস আমাদের দম্ভে দম্ভ করিয়াছে গর্ব, কত কত ইতিহাস প্রাণময় স্বর্গ, ভারত ইতিহাস জয় গান গাও, গাও ভারত জয় গান গাও। ধন্যবাদ সুজি ভাইকে। আমাদের এইবারে দয়া করে আপনারা একটু বসুন। আমাদের ভারত সেবাশ্রমের স্বামীজি স্বামী অমৃতানন্দজি মহারাজ লর্ড 8 কার্তিক থেকে অনেক দূর থেকে এসেছেন। আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, আপনারা শান্ত হয়ে বসুন। আমাদের স্বামীজির মূল্যবান প্রবচন আপনারা শুনুন এবং আশীর্বাদ গ্রহণ করুন। দয়া করে আপনাদের ফোন যদি থাকে ফোনটা সাইলেন্স করে দিন এবং একটু চুপ করে শুনুন স্বামীজির প্রবচনটি। মুখম করোতি বাচালং অঙ্গগুণং ভয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। ওম অহৈতুকীং প্রেম ঘন দিব্যমূর্তিং আচার্য রূপং শ্রী প্রণবং নমামি। আজকে সনাতন ঐক্য মঞ্চ আমরা সকলে সম্মিলিত হয়েছি এই ওয়েলকাম গেস্ট হাউসে। এই ওয়েলকাম গেস্ট হাউসে এর আগেও আমি বিভিন্ন সময় এসেছি, বিভিন্নভাবে আমাকে সভা সমিতিতে ডাকা হয়। তা আজকে একটা বিশেষ দিন, তাৎপর্যপূর্ণ সময় এবং মুহূর্ত। আজকে আমাদের এই মঞ্চে যারা আলো করে রয়েছেন সকল অতিথিবৃন্দ, আজকের অর্গানাইজেশনের আয়োজকবৃন্দ, সভাপতি সম্পাদক বা অন্যান্য সদস্যবৃন্দ, সম্মুখ ভাগে রয়েছেন আমার সনাতন ভাই এবং বোনেরা, সকলকে এই মধ্যাহ্ন সন্ধ্যায় আমি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে
আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকে উপস্থিত হয়েছেন এই সনাতনী ঐক্যের মঞ্চে যারা ভাগ নিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন কর্মকর্তাগণ, ভাই বোনেরা, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমস্ত ছেলেরা বা মেয়েরা, সনাতনী ঐক্য ধর্মমঞ্চের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সনাতনী মঞ্চ কলকাতাতে যিনি সনাতনী মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন, আমার বললাম মহারাজ, হ্যাঁ, শ্রদ্ধানন্দ মহারাজজি, সারা ভারত শিল্পী সংসদ, মন্দিরে বাজারে সাধারণ নাগরিকবৃন্দ, হিন্দু সুরক্ষা বাহিনী, হিন্দু জাগরণ মঞ্চ, গঙ্গাসাগর জেলার মঠ মন্দির প্রমুখ, সকলকে শ্রদ্ধা জানাই। এবং আজকে এই একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান বা আয়োজন করার জন্য আমরা সকলে সমবেত হয়েছি এবং আমরা আজকে একটা দিক নির্ণয়ের একটা দিশাতে আমাদের যেতে হবে। ভারতবর্ষে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের কটা দিক বলো? 10টা দিক রয়েছে কিনা? তো আমরা 10টা 20টা সংগঠন থাকলেও আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকবে, একটা দিক থাকবে। সেই দিক নির্ধারিত করে যদি আমরা যাই, তাহলে আমরা একদিন ঠিক আমরা গোলে পৌঁছাতে পারব। তাই আজকে আমাদের সমস্ত সনাতনী ভাই বোন বা শ্রদ্ধাবান ব্যক্তি যারা রয়েছেন, তারা সকলেই হিন্দুত্বের উপরে কাজ করেন এবং হিন্দু ধর্ম সম্পর্কে যথেষ্ট তাদের ধারণা আছে। কিন্তু বর্তমান সময়ে একটা হিন্দু এমন একটা সংকটময় পরিস্থিতিতে পড়েছে, এমনভাবে আমরা সকলে, বিশেষ করে এই পশ্চিম বাংলাতে, আমরা যারা সাধু, আমরা যারা গৈরিক বসন করি, তা গৈরিক বসন করলে হয়ে যায় নাকি সাম্প্রদায়িক? তারা বলছেন, আমার হিন্দু ভাইরা বলছেন, তাদের তকমা কি? তাদের তকমা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, তাদের তকমা হচ্ছে সেকুলারিজম, তারা সেকুলারবাদী। তাদের টাইটেলগুলো কি? টাইটেলগুলো হচ্ছে চক্রবর্তী, ভট্টাচার্য, দাস, বোস, ঘোষ। ভালো লাগলো যে এই যে পিনাকি, এই পিনাকি একজন চক্রবর্তী হয়ে তিনি বেশ সুন্দরভাবে হিন্দুত্বের উপরে, সংস্কৃতির উপরে কাজ করছেন। কিন্তু এইরকম ভাবে সমস্ত পিনাকি ভাই বোন যদি আমার হিন্দু ধর্মের উপরে একত্রিত ভাবে আমার সংস্কৃতিটা পালন করে থাকে, বিশ্বের কোন শক্তি আছে যে আমাদের উপরে আগুন তুলে কথা বলবে? আজকে হিন্দুদের মধ্যে সমস্ত কিছু রয়েছে। হিন্দু বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্য যথেষ্ট নাই, কেবল সংহতি শক্তি। আজকে আমাদের এই সনাতনী ঐক্যের মাধ্যমে আমরা সেই সংহতি শক্তিকে জাগরিত করব, আমাদের দিশা নির্দিষ্ট করব। একটা দিশা রামচন্দ্রের যেমন একটা দিশা ছিল, তিনি সেখানে রাজপাট ত্যাগ করে তিনি বনে গিয়েছিলেন, সীতা মাকে সেখানে হরণ করেছিল দুর্বৃত্ত রাবণ, তাকে বধ করে মা সীতাকে উদ্ধার করার জন্য তিনি সেখানে নিয়ে যাননি। অযোধ্যা থেকে সারা সামন্ত নিয়ে যাননি। তিনি সেখান থেকে বড় বড় কামান গুলিগোলা নিয়ে যাননি। তিনি সেখানকার আদিবাসী, গিরিবাসী, বনবাসী, হনুমান, জাম্বুয়ান, নল, নীল, গৌরাঙ্গ সকলকে একত্রিত করেছিলেন, সকলকে সমান মর্যাদা দিয়েছেন। তিনি বালি যেহেতু দুরাত্মা ছিল, অধর্মের প্রতীক ছিল, এত বড় শক্তিমান থাকা সত্ত্বেও বালিকে তিনি না নিয়ে তাকে বধ করে সুগ্রীবকে রাজা করলেন। তাই আজকে আমরা দক্ষিণ 24 পরগনাতে যারা আমরা সেই রকম বিভিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন
আজকে আপনারা ভেবে দেখুন, আজকে বলছিলেন আমাদের শ্রদ্ধেয় পিনাকি বাবু, ছাত্র আমার অত্যন্ত স্নেহধন্য, তিনি রুক্মিণীর কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছিলেন। গন্ধর্ব আসরিক মতে বিবাহ হয়েছিল। সেখানে কি বলছিলেন? এই ভগবান কি করছেন? রাক্ষসরা সেখানে তাকে, তার সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু রাক্ষসরা তাকে দেবে না। যেহেতু দেবে না, সেখানে তিনি কি করেছিলেন? আপনারা রামায়ণ মহাভারত সিরিয়াল বা কৃষ্ণ সিরিয়াল সবাই দেখেছেন। সেখানে ভগবান কিন্তু ওই বিশ্বশুকলের সাথে যে বিয়ে হওয়ার কথা ছিল, বা সেই যারা দেয়নি বিবাহ দেয়, শ্রীকৃষ্ণের সাথে বিবাহ দেওয়ার জন্য যারা সম্মতি ছিল না, তাদেরকে কিন্তু তারা যুদ্ধ করে সেই মাকে, রুক্মিণী মাকে তিনি নিয়ে এসেছিলেন। তা আজকে আমরা হিন্দুরা কি করছি? আমরা আমাদের একটা কোনো কিছু উদ্দেশ্য থাকলেও আমরা কিন্তু নানা রকম চাপে সেটাকে নিজেদেরকে ক্ষমা বলে, ওই থাক ভুল করেছে, ক্ষমা। ক্ষমা আর দুর্বলতা এক জিনিস নয়। আমাদের দুর্বলতাটাকে বাড়িয়ে দিয়ে আমরা সেগুলিকে মেনে নিয়েছি, কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেটা মেনে নেননি। আমরা ভাগবত পাঠ করছি, ভাগবত কথা শুনছি, হরিবাসন হচ্ছে, কীর্তনীয় অনেক রয়েছে, অনেকভাবে কথা বলছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সেই আমরা নুনের গোপী, সেই নন্দীচোর আর গোপীচোর করে লিখে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণের আমাদের সেই কীর্তনীয়দের বা ভাগবতে বা বিভিন্ন তার যে শৌর্য, বিক্রম, পরাক্রম, সেটা আমরা তুলে ধরলাম না। সেগুলো আমরা হিন্দু সমাজে শিক্ষা দিলাম না। কেন দিলাম না? তার জন্য একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতবর্ষ আমার, এই ভারতবর্ষ আপনারা সকলেই জানেন, এই ভারতবর্ষ আমার 1000 বৎসর পরাধীন ছিল মুসলমানদের কাছে, 200 বৎসর পরাধীন ছিল আমাদের বিদেশ থেকে যারা বণিকে রূপে এসেছিল সেই খ্রিস্টানদের কাছে, অর্থাৎ বিধর্মীদের কাছে। আর 50 বৎসর আমাদের পরাধীন ছিল ফেকধারী মুসলমানদের হাতে, যাদের তথাকথিত একটা মানে খরচের আড়ালে বা একটা পর্দার আড়ালে যে পর্দাটার নাম কংগ্রেস। এই কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে জানেন? অ্যালেন অক্টোভিয়ান হিউ। কোনো ভারতীয় নাগরিক নয়, আপনারা এটা ভালো করে জানেন। তারা ভারতবর্ষকে, তারা যখন দেখলো যে ভারতবর্ষের দিকে দিকে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন করেছিল বাংলা থেকে, এখানকার বিনয় বাদল দীনেশ, এখানকার মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ বাহিনীকে তৈরি করে এই বার্মা থেকে যখন আমাদের এই বর্তমান যে স্বরাজদ্বীপ, এইখান থেকে যখন আন্দোলন চালাচ্ছে, ব্রিটিশরা বুঝলো আমাদের আর ক্ষমতা নেই, আমরা এখানে ধরে থাকতে পারবো না, এরা জেগেছে। তখন তারা সন্ধি করলো। তারা সন্ধি গোলটেবিল করছে। গোলটেবিল করছে কার সাথে? মহাত্মা গান্ধীর সাথে। আজকে আমাদের দুর্ভাগ্য ভারতবাসী, আজকে আমরা তাকে মহাত্মা বানিয়েছি, যে আমার হিন্দুদেরকে এত বঞ্চিত করেছে, যে আমাদের হিন্দু ধর্মের সমস্ত কিছু প্রায় নস্যাৎ করে দিতে চলেছে। অন্ধ ধৃতরাষ্ট্র শেষে দুটা দেশ, দুজনকে, বিশেষ করে দুটা মুসলমানকে দুটো দেশ ভাগ করে দিল। তাকে আজকে আমরা ভারতবর্ষটাকে মহাত্মা বলছি, এটা আমাদের দুর্ভাগ্য। আজকে ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা যাতে এই ভারতীয়রা যাতে কোনো রকমের কোমর তুলে দাঁড়াতে না পারে, তার জন্য আমাদের দেশটাকে ভাগ করলো। তারা বড় বড় লোক লেকচার দিয়েছিল। মহাত্মা গান্ধীর একটা লেকচার ছিল, ভিভিসেন্ট কান্ট্রি, অর্থাৎ দেশটাকে ভাগ করা মানে অর্থাৎ আমার দেহটাকে আগে ভাগ করো। জওহরলাল নেহরু তখন তদানীন্তন নেতা ছিলেন, তখন প্রধানমন্ত্রী হননি। তিনি কি বলছেন? বলছে ইনকামিং পাকিস্তান ইজ এ ফ্যান্টাস্টিক ননসেন্স। অর্থাৎ আমার দেশ থেকে একটা আলাদা দেশ হয়ে পাকিস্তান তৈরি হওয়া মানে একটা ফ্যান্টাস্টিক ননসেন্স, মানে এটা একটা নির্মলের মতো কাজ। কিন্তু সেই ভারতবর্ষ ভাগ হয়ে গেল 2 খণ্ড নয় 3 খণ্ড। সেই 3 খণ্ড ভাগ হয়ে তারা মুসলমানরা তাদের অধিকার নিয়ে নিল। আর আমাদের হিন্দুদের জন্য হিন্দুস্তান তদানীন্তনকালে তাদের ভাগ নেওয়ার পরেও আমাদের যতজন আমরা অবশিষ্ট হিন্দু থাকলাম, কেমন করে ছলে বলে কৌশলে তাদেরকে হিন্দুস্তান থেকে পাকিস্তান বানানো যায়, তার জন্য হিন্দুস্তান নামটি আর সেখানে গ্রহণ করা হলো না। সেখানে তারা কি করলেন?
ভারতবর্ষ রূপে রেখে ইন্ডিয়া যেহেতু বিদেশি দেওয়ার নাম ইন্ডিয়ায় রেখে দিলেন, তার কোনো নতুনভাবে কিছু করে। এরপরে জওহরলাল সিংহাসনে বসে সর্বপ্রথম কি করলেন? আইন নিয়ে এলেন। 1950 সালে, ভাই বলেছিলাম 1950 সালে আমাদের সংবিধান তৈরি হলো। 1950 সালে সংবিধান করে সংবিধানের 25 নম্বর আর্টিকেলে সর্বপ্রথম কি করলেন? যে বিধর্মীদের শিক্ষার অধিকার, বিধর্মীদের 28 নম্বর বিধর্মীদের ধর্মীয় অধিকার 30 এবং 30A এই দুটি আর্টিকেলকে নিয়ে এসে তারা কি করলেন? যে মুসলমানরা তাদের শিক্ষা দিতে পারবে, ধর্ম শিক্ষা দিতে পারবে, হিন্দুরা তার ধর্ম শিক্ষা দিতে পারবে না। আমাদের আগেকার দিনে ছিল গুরুকুল শিক্ষা পদ্ধতি, এই চতুষ্পাঠী শিক্ষা পদ্ধতি, সংস্কৃত শিক্ষা পদ্ধতি। আজকে কোথাও কোথাও বলছিল সংস্কৃত প্রায় সবাই ভুলে গেছে। আজকে ভুলে গেছে না, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই ইতিহাসগুলো ভুলে যাচ্ছি। আজকে সনাতনী ঐক্যমঞ্চ আমাদেরকে ইতিহাসটাকে জানতে হবে। শুধু তাই নয়, 1954 সালে একটি বিল নিয়ে এলেন। আমাদের ভারতীয় যে আমাদের চিকিৎসা পদ্ধতি, চরক সুশ্রুত চিকিৎসা, বৈদ্য চিকিৎসা, আমাদের যে স্পর্শ চিকিৎসা, যেটা বর্তমান জাপানে রেকি চিকিৎসা বলছে, সেই চিকিৎসা পদ্ধতিটাকে চলবে না ভারতবর্ষে। এই শিক্ষা পদ্ধতি সংবিধান চেঞ্জ করতে হবে। আমরা জানেন এগুলো, কিন্তু নতুন প্রজন্ম অনেক মুখ রয়েছে, কেমন ভাবে ছলে বলে কৌশলে। আপনারা জানেন বন্দে মাতরম আমাদের ছিল জাতীয় গীত। যে বন্দে মাতরম মন্ত্রটিকে গ্রহণ করে আমার এই বাংলা তথা ভারতবর্ষের শত শত যুবক তারা ব্রিটিশের বিরুদ্ধে মুখ পেতে তারা গুলি খেয়েছে, তারা তাদের সংগ্রাম করেছে। এই বন্দে মাতরমের ধ্বনি মুখরিত হয়ে তারা আকাশ বাতাস মুখরিত করে ভারত মাতার সিংহল মোচন করেছে। তারা একাধারে বলেছে, আগে ব্রিটিশ শির তুঙ্গা কিন্তু সামনে তুঙ্গা, আমরা ভারতবর্ষকে তোমাকে ত্যাগ করিয়ে ছাড়বো। তার জন্য তুমি আমার যদি মৃত্যু হয় সেটা আমার কাছে হত বাপার সরগম জিত ভক্ষ সময় দশমাত উত্তিষ্ট বন্ধে জিতায় প্রতিষ্ঠা। সেদিন বিপ্লবীরা ফাঁসির কাষ্ঠকে চুম্বন করে হাসি মুখে তারা ফাঁসিটা গ্রহণ করেছে। সেদিন ক্ষুদিরাম আমার বলছেন কি, ব্রিটিশ তোমরা আমাকে মারতে পারবে না, হাসি বলবো, ফাঁসি দেখবে ভারতবাসী। আমার ভগবত গীতা শিখিয়েছে তোমরা আমাকে মারতে পারো, আমার দেহটাকে মারতে পারবে না। তাহলে ভগবত গীতা আমাকে শিখিয়েছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী তথা বিহায় শরীরের জীর্ণানি নান্নানি সংজাতি নবানি দেহি। এই যে দেহটাকে আমার চির আমার শাশ্বত দেহ, এই আমার দেহের বিনাশ হবে, কিন্তু তোমরা আমাকে বিনাশ করতে পারবে না। জেনে থাকবে আজকে এক ক্ষুদিরাম এক প্রফুল্ল চাকরি আজকে তোমরা মারতে পারো, কিন্তু জেনে থাকবে আমরা হিন্দু রক্ত বীজের চাঁদ, হাজার আমার হিন্দু ক্ষুদিরাম আসবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে ওই গঙ্গার জলে সমুদ্রের জলে ভাসিয়ে দেবে। এই হলো আমার হিন্দু শক্তি। আমার হিন্দু শক্তিকে জাগাতে হবে। হিন্দু শক্তি আজ বড় আত্মবিশ্বাসিত শক্তি। সেই বন্দে মাতরম ধ্বনি, সেই বন্দে মাতরম আমাদের যে জাতীয় সঙ্গীত ছিল, সেই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করে দেওয়া হলো, সেখানে বন্ধ করে দেওয়া হলো। কেননা সেখানে কি রয়েছে? কংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী সুখদায় বরদায় মাতরম। চলবে না। এটাতে নাকি পৌত্তলিকতা রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মের দেবদেবীর কথা রয়েছে। আর ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ দেশটাতে হিন্দুদের জন্য, যে হিন্দুরা মাটিকে পূজা করে, যে হিন্দুরা গাছকে পূজা করে, যে হিন্দুরা পাথরকে পূজা করে, যে হিন্দুরা আছো অনলে অনিলে চির নবনিলে ভূতলে শরীরে বহনে আছো বিটপিলে তাই জলদের গায়ে শশী তার গায়ে দোকানে, সেই হিন্দুদের নামে সেই মাকে যখন আমরা বন্দনা করছি তখন এই দুর্গা, সেই দুর্গা তো আমার মাটি দিয়ে তৈরি হয়, তাহলে মাটিকে বন্দনা করতে আমার সেখানে অসুবিধাটা কোথায়? ভারতবর্ষে হিন্দুস্তানের হিন্দুদের আমাদের বন্দে মাতরম ধ্বনিকে ব্যান্ড করে দেওয়া হলো ঐচ্ছিকভাবে। লজ্জা হওয়া উচিত আমাদের দুঃখ নয়, আমাদেরকে ভেবে দেখার দিন এসেছে। জওহরলাল এই দেশটাকে যাতে শিক্ষা ক্ষেত্রে যাতে আমাদের ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া যায়, তার জন্য কি করলেন? সৌদি আরব থেকে আমদানি করলেন একজন মন্ত্রী, যার শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। নাম কি?
এখানে তো বড় বড় করে আপনারা লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। সেই মৌলানা আবুল কালাম ইজিদের ইতিহাস কি? সৌদি আরবের ক্লাস 10ও পড়েনি, তার মাদ্রাসা থেকে কোন রকমে একটু লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছে। আর কি করেছে? নারায়ে তাকদীর আর বিসমিল্লাহ রহমানির রহিম। আর আমাদের এখানকার হয়ে গেল তিনি শিক্ষামন্ত্রী। একটা দিন নয়, দুটো দিন নয়, টানা 10টা বছর 10টা বছর শিক্ষামন্ত্রী হয়ে ভারতের সমস্ত ইতিহাসগুলোকে মুছে দিয়ে, ভারতীয় যে বলছিলাম চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের বীরত্ব, ভারতবর্ষের কৃতিত্ব, ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের মাহাত্ম, ভারতবর্ষের নারী জাতির আদর্শ, সেগুলি আমাদের যেগুলো পড়ানো হচ্ছে রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, সেইগুলিকে ভুলিয়ে দিয়ে, সেগুলিকে বয়ন করে দিয়ে, গুরুকুল শিক্ষা পদ্ধতিকে বন্ধ করে দিয়ে চালু করলো বিদেশ থেকে যারা এসেছে, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, সুলতানা রাজিয়া, হিস্ট্রি ডাইনেস্টি আপনারা দেখুন, মোগল পাঠান, তারা বিশাল বলবান, তারা বিশাল শক্তিধর, তারা বিশাল মহান। আকবর, দ্য গ্রেট এম্পায়ার অফ মুঘল ডাইনেস্টি, এই আকবরকে গ্রেট বানিয়ে দেওয়া হলো, শাহজাহানকে প্রেমের মূর্তি বানিয়ে দেওয়া হলো। কেননা আমরা সমাধি করেছি তাজমহলে। তাজমহল নাকি আমাদের তেজ মহারাজ এখানে আমাদের ওই বেগমের রাজা যারা তারা প্রতিষ্ঠা করেছিল, সেই তাজমহল নাকি মমতাজের বেগমের সমাধি। আর সেই ভুল ইতিহাস লেখানো হলো, আমাদের ভুল ইতিহাস লেখানো হলো যে বিদেশিরা আমাদের দেশে এসেছে শিক্ষা দিতে, সংস্কৃতিতে, এরাই সর্বশ্রেষ্ঠ, এরা ভারতবর্ষকে জাগাতে এসেছে। যে দাক্ষিণাত্য মালাবার উপকূলে এই টিপু সুলতান, তিনি সুলতান হয়েছিলেন একদিনে 1 লক্ষ হিন্দুকে কতল করার জন্য, তাকে বানিয়ে দেওয়া হলো সেখানকার সুলতান। যারা কি করেছে? আমাদের প্রত্যেকটি দেবদেবীর বিশাল ভালো ভালো মূর্তিগুলোকে ভাঙিয়ে দিয়ে তারা তাদের মসজিদ বানিয়েছে। তারা কি করেছে? আমাদের সমস্ত রকম মানে ঐতিহাসিক পুঁথিপত্রগুলোকে পুড়িয়ে দিয়েছে। আপনারা তার নালন্দা তক্ষশিলার কথা আপনারা জানেন, বক্তিয়ার খিলজি আমাদের নালন্দা 2000 সৈন্যকে প্রত্যেক দিন আমাদের পুঁথিপত্রগুলো দিয়ে রান্না করে খাওয়ানো হতো। আপনারা এগুলো যে না জানলেও জেনে নিন। আমাদের সমস্ত রকম যেসব আমাদের ধর্ম দেশগুলি রয়েছে, দেশ অর্থাৎ শহরগুলি রয়েছে, গ্রামগুলি রয়েছে, প্রত্যেকের একটা একটা ভালো হিন্দু নাম ছিল। সেই হিন্দু না, এই মুর্শিদাবাদের নাম ছিল কর্ণাবতী, মুর্শিদাবাদ বানানো, হায়দ্রাবাদ বানানো, সিকন্দরাবাদ বানানো, নজিবাবাদ, কত বাদ বানিয়েছে, কত গঞ্জ বানিয়েছে, হুসেনগঞ্জ, আমিরগঞ্জ, অমুক কিছু গঞ্জ। কিভাবে ভাবে তখন ভাবতে হবে হিন্দু, ভাবতে হবে কিভাবে আমাদের সংস্কৃতিটাকে তারা চেঞ্জ করেছে। শিক্ষা ক্ষেত্রে, আমাদের নামের ক্ষেত্রে, আমাদের বিবাহ, এই যে আজকে আমরা বিবাহ, আজকে রাত্রিবেলায় বিবাহ কেন, আজ বিবাহ টপর কেন? তাদেরকে কি করা হতো যে আমাদের হিন্দুদের বিবাহ পদ্ধতিতে জোর করে করে, এখন যেমন শেখ শাহজাহানের দল, যে মেয়েটা সুন্দর তাকে যখন রাত্রি 12টায় পিঠা বানাতে আসে, তো সেই রকম ভাবে খ্রিস্টানগুলো, এর মুসলমানগুলো আমাদের হিন্দুদের উপর অত্যাচার করতে হবে। এক কবরটুকু মিথ্যা কথা নয়, জেনে নেবেন। যদি কারো চ্যালেঞ্জ করার থাকে আমার কাছে আসুন, আমি তাদেরকে বই খুলে দেখিয়ে দেব। আজকে হিন্দুদেরকে কিভাবে আমাদের বঞ্চিত করেছে এই সরকার। তারপরে আমার মৌলানা আবুল কালামের পরে এসছে নুরুল হাসান, করিম চাওলা, ফখরুদ্দিন আহমেদ আদি, 4 শিক্ষামন্ত্রী, 5টা টেনিওর, মানে 5 25টা বৎসর। 25টা বৎসর আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের হিন্দুর ইতিহাস, ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতি, আমাদের দেবালয়, আমাদের বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার নেই। সেখানে মুঘলকে বানানো হয়েছে বীরত্ব, পুরুষত্বের আখ্যা দেওয়া হয়েছে। ঔরঙ্গজেব নাকি খুব ভালো সম্রাট ছিলেন, খুব সুপ্রশাসক ছিলেন। ভেবে দেখতে পারেন। ওই নামটা কি যেন পাঠানবীর, সে নাকি শেরশাহ, সে নাকি আমাদের রাস্তাটা নাকি বানিয়েছে।
আচ্ছা বাবা, তার তো সে হুমায়ুনকে বধ করে সে তো মাত্র 5টা বছর রাজত্ব করেছিল। আচ্ছা বলুন তো, আমাদের প্রধানমন্ত্রী যে সড়ক যোজনা চলছে, যে ভারতমালা প্রকল্প চলছে, কতদিন ধরে চলছে, এখনো পর্যন্ত এত দ্রুত গতিতে চলছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ শেষ হয়। ওর কি হিম্মত ছিল 5 বছরে সে একদম বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত একটা এত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বানিয়ে দিতে পারবে? তার কত সৈন্য ছিল? তাই এই বাংলা দিকে আসতে পেরেছে না সন্দেহ। সে তো তার 5টা বছর তো যুদ্ধ করতেই চলে গেছে। আজকে আমার ভুল ইতিহাস আছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নাকি শেরশাহ, তার আবার উল্টে না, এরা নাম দিচ্ছে শেরশাহ সুর রোড। আপনার এখানকার ছেলেমেয়েদের পড়ে বা পড়ানো হয়। আর আমার এই পশ্চিম বাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমার দিনটা ঠিক মনে নাই, মোস্ট প্রবাবলি 82-83 এরকম হবে, সেই ইতিহাসটার উপরে একটা বিশেষ করে বিধানসভায় পাস করলেন যে শুধু তাদেরকে তাদের ইতিহাসগুলো মুছে দেওয়া নয়, তাদেরকে আরো কত মহৎভাবে তুলে ধরা হয় তার প্রয়াস করলেন এই পশ্চিম বাংলায়। আমাদের সমস্ত কিছু বাংলার মধ্যে এই বিবেকানন্দ, এই প্রণবানন্দ, এই ঋষি অরবিন্দ, যে সব মনীষীরা তারা দিনের পর দিন তারা নিজের বিভিন্ন ভাবে তারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছেন। যে দুঃখ লাগে, যে ক্ষুদিরাম ফাঁসির কাজটা চুম্বন করে যিনি হাসি হাসি বলবো ফাঁসি বলে তিনি মানে করেছেন, সেই এখানকার বর্তমান সরকার সেই ক্ষুদিরামকে বলেছেন রাষ্ট্রপতি। লজ্জা হওয়া উচিত ভারতবর্ষের হিন্দুদের। তাই আজকে আমাদের হিন্দুদেরকে এইরকম ভাবে ইতিহাস শেখানোর জন্য আমার ভারতবর্ষে নতুন করে ইতিহাস লেখার প্রয়োজন। আমার ছেলে মেয়েদেরকে গুরুকুল শিক্ষা পদ্ধতি আবার নতুন ভাবে আমরা চালু করব। আমাদের এই সংস্কৃত শিক্ষা পদ্ধতি, এই যারা সংস্কৃতের মাস্টার রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ এটা করে থাকেন, এটা বিশ্ব হিন্দু পরিষদকে আপনারা সাপোর্ট করুন। আমরা তো বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু পরিষদ হতে আমার আপত্তির কোথায়? আমরা তো সনাতনী ঐক্য মঞ্চ, আমরা সনাতনী কেন একতা হব না? আজকে সনাতনী যদি আমরা একতা হই, ঐক্যমেব বলম কি উচ্চ উচ্চ তৃণরাজি হয়ে একতায় মত্ত মাতঙ্গের একে বান্ধিয়া হেলায়। এই ঘাসকে যদি আমরা সাধারণভাবে ঘাসের উপর আমরা হেঁটে যাই, ঘাসে আমরা ছাগলে মুড়ে খাই, গরু ছাগলের জন্য দা দিয়ে কেটে আমরা কাস্তে দিয়ে কেটে আমরা বোঝা করে বাড়িতে নিয়ে যাই, কিন্তু জেনে থাকবে আজকে আমাদের উপরে ঘাস মনে করে তোমরা যতই তুচ্ছ মনে করো না কেন, আমরা সেই ঘাস নিয়ে যখন একত্রিত হয়ে আমরা একটা মোটা দড়ি তৈরি করব, যখন আমরা একত্রিত আমাদের শক্তি বৃদ্ধি করতে পারবো, তোমাদের মতো দুর্বৃত্ত দুয়াচারী পাগলা হাতিকে আমরা অনায়াসে আমরা খেতে রাখবো, তোমাদেরকে বধ করতে পারবো। আজকে দিকে দিকে আমাদেরকে আমাদের পবিত্র, আমাদের যেমন জন্মভূমি মা, আমাদের যেমন গর্ভধারিণী মা, আমার যেমন ঠাকুর ঘরের মা, আমার তেমনি হচ্ছেন ভগবতী গোমাতা মা। আজকে মায়ের আমার প্রকাশ্য জবাই করা হচ্ছে, আর তাদেরকে মদত দেওয়া হচ্ছে এই বাংলার পুলিশ, যাতে ওখানে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে। এই যে ভাই বলছিলেন যে নামাজ হচ্ছে মুসলমান ভাই গাড়িতে আটকে যাচ্ছে, আমিও একদিন সেই বকরি ঈদের দিনে এই রাস্তায় ওই উস্তি দিয়ে একটা রাস্তা আছে, আমার গাড়ি যায় ওইদিকে, ওই রাস্তা দিয়ে একটু সহজ সরল হয়, ড্রাইভার সেদিক দিয়ে গেছে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। ভোর বেলা গেছি, সকাল 7টা বাজেনি, দেখুন আমরা তো সন্ন্যাসীরা ভোর বেলা উঠি, সকাল 7টা বাজে, তো সেখানে রাস্তা জাম হয়েছে, গাড়ি কি হলো রে আজকে কি জাম, অ্যাক্সিডেন্ট হয়েছে না দেখতো। একটা ছেলেটা গিয়ে একটু ড্রাইভারটা, আমার তো ড্রাইভার বলে যে ছেলেটা থাকে, সে একটু এগিয়ে গেল, মহারাজ একটি কি বলে এখানে ঈদ কুরবানি হচ্ছে, তা কুরবানি হচ্ছে হোক প্রকাশ্য রাস্তার উপরে, এবং গাড়িগুলোকে কে কন্ট্রোল করছে জানেন? এই মমতা ব্যানার্জির পুলিশ। তাকে পাস করতে দেবে না। তুমি নামাজ করো, কুরবানি করো, তুমি তোমার ঘরে করো, কেন ওই রাস্তার উপরে? আমাদের তার মধ্যে কোনো প্রতিবাদ নেই, আমি নিজে মুক্ত হই। এরকম শুধু একটা নয়, দিনের পর দিন জায়গায় জায়গায় ওরা আসে রাস্তাটাকেই বেছে নিয়েছে। আজকে আমাদের রাস্তাটাকে আমাদের খালি বানাবো, এটাই হবে আমার ধর্ম। আজকে আমরা বুলডোজার চালাবো, আজকে যেখানে যেখানে তোমার আমার হিন্দু ধর্মের আঘাত হবে, আমার গোমাতার অপমান হবে, যেখানে সেখানে আমাদের যদি তোমাদের কোথায় সেই যুবশক্তি, সেই বাংলার যুবশক্তি আবার একবার জেগে উঠো। সেদিন যেমন তোমরা ব্রিটিশকে পরাভূত করার জন্য, সেদিন যেমন তোমরা এক হাতে বন্দে মাতরমকে ভারত মাতার পতাকা গ্রহণ করে
দুর্যোধনের এই বাণীটা মহাভারতে কটূক্তি করলেও এই বাণীটাকে আমাদের একত্রিত করে আমাদের সবে যে যতটুকু আজকে অধিকার দেখতে পাচ্ছ, আজকে আমরা আমাদের সেই অধিকার আমরা আদায় করে নেব। আমরা হিন্দু এখনো মেজরিটি রয়েছি এই দক্ষিণ 24 পরগনাতে। বলার কাছে আমি বুঝতে পারছি আপনাদের কথা, আমি বুঝতে পারছি। কেননা সত্যি কথা বলতে কি, আজকে হিন্দু জাগরণ মঞ্চ আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা প্রকৃতপক্ষে আমরা সভা সমিতি অনুষ্ঠান বক্তৃতা অনেক করি, কাজের কাজ কিছু করি না। কাজের কাজ আমরা সবাইকে ডেকে নিয়েছি, কাউকে ভাড়া দিয়ে, কাউকে ফোন করে, কাউকে আন্তরিকতার সাথে বসে একদিন ভোজ খেয়ে চলে গেলাম, ভুলে গেলাম। বর্তমান সেদিন নয়, আমাদেরকে ভুলে যাওয়া নয়, আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমাদের এই যে ওখানে আমি ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ